প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি দেশের প্রথম এবং সর্ববৃহৎ ডিজিটাল প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ি থেকে। সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং আজকে আমরা মূলত উপস্থিত হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যে টপিকটা মূলত আমাদের সীমান্ত সংক্রান্ত যে টপিকটি আছে। বিশেষ করে এই টপিক সংক্রান্ত যে প্রশ্নগুলো যারা বিসিএস পরীক্ষা দিবেন, ব্যাংকের জন্য রিটেন পরীক্ষা দেন, বিসিএস লিখিত পরীক্ষা দেন, এছাড়াও নবম গ্রেড, দশম গ্রেড, 11 গ্রেড, 11 থেকে 20 গ্রেডের অনেকগুলো পরীক্ষায় এই সংক্রান্ত বিশেষ করে লিখিত পরীক্ষায় এই প্রশ্নগুলো কিন্তু আসে সীমান্ত নিয়ে। এবং আজকের এই লাইভটি বেশি উপকৃত হবেন এই লাইভটি থেকে, সেটা হচ্ছে যারা বিসিএস প্রত্যাশী আছেন তাদের লিখিতর ক্ষেত্রে, তাদের যে লিখিত প্রস্তুতি আছে সেক্ষেত্রে কিন্তু ব্যাপক একটা গুরুত্ব রাখবে। এবং আজকে আমরা অনেক অজানা তথ্য জানতে পারবো আজকের এই লাইভের মাধ্যমে। অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এই সীমান্ত সংক্রান্ত যে সমস্যা আছে সাম্প্রতিক সময়ের এবং বিগত সময়গুলোতে। বিশেষ করে 1971 সালে যে প্রথম যে স্বাধীনতা ছিল, সেই স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ ভারতের মধ্যে যে সীমান্ত সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো এবং সেই সমস্যাগুলোর সমাধানের উপায়, এগুলো নিয়ে আজকে মূলত থাকবে আমাদের আলোচনা। আজকে একদম সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী কিছু তথ্য আপনারা জানবেন, নতুন কিছু তথ্য জানবেন, যেগুলো আপনাদেরকে বিশেষ করে বিসিএস লিখিত পরীক্ষা, ব্যাংকের লিখিত পরীক্ষা, এছাড়া নবম গ্রেড, দশম গ্রেড, পিএসসি যে নন ক্যাডার যে ভুক্ত যে চাকরি পরীক্ষাগুলো আছে, সেগুলো লিখিত পরীক্ষাতে আপনারা ব্যাপকভাবে এখান থেকে কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। তো সীমান্ত নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশ এবং বাংলাদেশের সাথে মূলত দুইটি দেশের সীমান্ত রয়েছে, বাংলাদেশ এবং মায়ানমার। সে তথ্য আমরা সকলেই জানি। বিশেষ করে প্রিলিমিনারি পরীক্ষাতেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো অবশ্যই বেশি করে শেয়ার দেওয়ার চেষ্টা করবেন এই তথ্যগুলো। তো যে সমস্যাটি শুরুতে আমরা শুরু করব যে কথা নিয়ে, সেটা হচ্ছে যে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমানা, বাংলাদেশ এবং ভারতের যে আন্তর্জাতিক সীমানা রয়েছে, এই সীমানা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে দর কষাকষি দুই দেশের মধ্যে। হ্যাঁ, এরপর হচ্ছে সিট মহলগুলো রয়েছে, সেগুলো তো একটা সমাধান হয়ে গিয়েছে। এছাড়াও পরবর্তী সময়ে এই সীমান্ত নিয়ে কিন্তু ব্যাপক একটি কি সমস্যা রয়েছে। তো আমরা জানি, আজকে তথ্যগুলো অবশ্যই আপনারা জানেন যে বাংলাদেশের মোট সীমানা, হ্যাঁ, যদি আমরা সীমানার হিসাব করি তাহলে আমরা সকলেই জানি যে 5138 কিলোমিটার, 5138 কিলোমিটার, এটা আমরা সীমানা আমরা জানি যারা বাংলাদেশ বিষয়বলী সম্পর্কে পড়াশোনা করেছেন। এর মধ্যে স্থল সীমান্ত যেটি রয়েছে, স্থল ও সীমান্ত, সেটা আমরা সকলেই জানি 4427 কিলোমিটার স্থল সীমান্ত। এই স্থল সীমান্তের ভিতর দুইটি ভাগ আছে। একটি হচ্ছে ভারতের সাথে যদি আমরা দেখি 4156 কিলোমিটার ভারতের সাথে সীমানা রয়েছে। অপরদিকে মায়ানমারের সাথে সীমানা রয়েছে 271 কিলোমিটার। তাহলে আমরা এই তথ্যটি সকলেই জানি যে বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য হচ্ছে 5138 কিলোমিটার। এর মধ্যে স্থল সীমান্ত হচ্ছে 4427 কিলোমিটার। এই স্থল সীমান্তটা যেহেতু দুইটা দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে, সেহেতু ভারতের সাথে আছে 4156 কিলোমিটার এবং কি মায়ানমারের সাথে আছে 271 কিলোমিটার। এই হলো 4427 কিলোমিটার। 4427 কিলোমিটার হচ্ছে কি টোটাল স্থল সীমান্ত। আর বাকি যে 711 কিলোমিটার আমরা জানি, এটা হচ্ছে বাংলাদেশের জলসীমা বা সমুদ্র সীমা। এই তথ্যগুলো তো আমরা সকলেই জানি। এবং এখান থেকে আরো প্রশ্ন আসে, আপনারা জানেন যে আন্তর্জাতিক যে কি বলা যায় সমুদ্র সীমার ক্ষেত্রে যে বাংলাদেশের সীমানা রয়েছে 711 কিলোমিটার, সমুদ্র বিজয়, এই সংক্রান্ত প্রশ্নগুলো কিন্তু বিগত বছরগুলোতে যে বিভিন্ন পরীক্ষা হয়েছিল সেগুলোতে কিন্তু এসেছিল। তো এই যে টপিকটি রয়েছে সীমানা সম্পর্কে আমরা কম বেশি জানি। এখন এই বাংলাদেশ এবং ভারতের যে সীমানার সমস্যা রয়েছে, কেন এই সমস্যা হচ্ছে, কেন এটার কোনো সমাধান হচ্ছে না? জি, অবশ্যই ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো একটা বিষয় দেখেন, একদম বিশেষ করে আমি বলবো যে আজকের এই তথ্যগুলো যারা লিখিত পরীক্ষা দিবেন, প্রিলিতে তো আসবেই, বিশেষ করে যারা লিখিত পরীক্ষা দিবেন, বিসিএস যারা লিখিত পরীক্ষা দিবেন, তাদের কিন্তু এই প্রশ্নগুলো বা এই আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য। এছাড়াও যারা পিএসসি নন ক্যাডার ভুক্ত দশম গ্রেড, নবম গ্রেডের যে অন্যান্য চাকরি পরীক্ষা লিখিত পরীক্ষা হয়, সেখানেও খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ব্যাংকের পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া অন্যান্য যে রিটেন পরীক্ষা হয়, সেখানে কিন্তু এই প্রশ্ন, এখান থেকে কিন্তু প্রশ্ন এবার আসবে, যেহেতু এটা হচ্ছে সাম্প্রতিক সময়ের একটা হট টপিক বলা চলে। খেয়াল করেন যে 1948 সালের 6 থেকে 14 ডিসেম্বর তৎকালীন যে পাকিস্তান ছিল এবং ভারত ছিল, 6 থেকে 14 ডিসেম্বর কত সালে, 1948 সালের পাকিস্তান এবং ভারতের মধ্যে যে অনুষ্ঠিত যে আন্তঃ ডোমিনিয়ন যে একটি সভা হয়েছিল, সম্মেলন,
সেই সম্মেলনে কিন্তু ভারত সংশ্লিষ্ট যে রাজ্যে যে ভূমি রেকর্ড এবং জরিপ বিভাগ, ভারতের যে ভূমি এবং জরিপ বিভাগ, তখন তারা কি করে একটা সীমানা নির্ধারণ করে। সেই সীমানা নির্ধারণ করে তাদের রেকর্ড অনুযায়ী সেটা হচ্ছে যে ভারতের 5টি রাজ্যের সাথে, সেই 5টি রাজ্য আমরা জানি যে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। এই যে তথ্যগুলো যাদের হয়তোবা অজানা বা যারা হচ্ছে কি তথ্যগুলো জানেন ভুলে গেছেন, আজকে কিন্তু এগুলো তথ্যগুলোকে কি করতেছেন আপনারা নতুন করে আবার কি স্মরণ করতে পারতেছেন। তাহলে এই যে 5টি রাজ্যের সাথে যে বাংলাদেশের সীমানা রয়েছে, এই সীমানাগুলো আন্তর্জাতিক যে সীমানা রয়েছে, সেই সীমানাগুলো কিন্তু সর্বপ্রথম নির্ধারণ হয় কত সালে? 1948 সালে 6 থেকে 14 ডিসেম্বর। তৎকালীন যে পাকিস্তান ছিল এবং ভারত ছিল, তাদের যে ডমিনিয়ন যে সভা, সেই সভায় কিন্তু এই সীমানাগুলো নির্ধারণ হয়েছিল। তো সেই সীমানা থেকে যে তথ্যগুলো জানা যায়, সেই তৎকালীন সময়ে যে সীমানা নির্ধারণ হয়েছিল সেই সময়ের যে হিসাব, সেই হিসাবটি আমরা দেখব। সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশ পশ্চিমবঙ্গের সাথে সীমান্ত রয়েছে 2262 কিলোমিটার, অর্থাৎ 2262 কিলোমিটার। এই তথ্যগুলো যখন রিটেনে লিখবেন, এভাবে যদি আপনি সাজিয়ে লিখতে পারেন তাহলে অবশ্যই ভালো নম্বর পাবেন, যদি আপনি এভাবে কি করতে পারেন, সাজিয়ে লিখতে পারেন। খেয়াল করেন যে সেই তথ্য অনুযায়ী 1948 সালে যে সীমানা যে তথ্য, সেই তথ্য অনুযায়ী বাংলাদেশ পশ্চিমবঙ্গ যে সীমান্ত সেক্টর বা সীমান্ত সীমা, সেই সীমান্ত সীমা আছে কত কিলোমিটার? 2262 কিলোমিটার। আমরা যদি ম্যাপে ভালো করে খেয়াল করি, বিশেষ করে এদিকে যে পঞ্চগড় থেকে শুরু করে কুড়িগ্রাম এদিকে যে অঞ্চলটি রয়েছে, হ্যাঁ, পঞ্চগড়, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে রাজশাহী, এই যে অঞ্চলগুলো যে রয়েছে, খুলনা, খুলনা, তারপরে এই যে অঞ্চলগুলো রয়েছে, অর্থাৎ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল, বাংলাদেশের কি উত্তর পশ্চিমাঞ্চলটি যে রয়েছে, এই উত্তর পশ্চিমাঞ্চল জুড়েই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে কি সীমান্ত দৈর্ঘ্য বা সীমান্ত রয়েছে। এই অঞ্চলটিতে ভালো করে খেয়াল করেন, এটি হচ্ছে কি পশ্চিমবঙ্গ। তাহলে টোটাল আমরা জানতে পারলাম যে 2200 কত কিলোমিটার? 62 কিলোমিটার সীমান্ত রয়েছে। এরপর যদি আমরা দেখি বাংলাদেশের সাথে ভারতের আর কোন রাজ্যের সীমান্ত